ওয়েলকাম টু তারামা কিচেন। আজকের রেসিপি গেঁড়ির ঝোল। খুব গরম পড়েছে বন্ধুরা, তাই আমি বাজার থেকে গেঁড়ি এনেছি আর 5 রকম সবজি দিয়ে বিনা মশলায় হালকা মশলা দিয়ে ঝোল করব। কাঁচা লঙ্কা, আদা, জিরে দিয়ে ঝোল করব। গেঁড়িটাকে আমি প্রথমে নুন দিয়ে একটু চটকে ভালো করে ধুয়ে নেব। নুন দিয়ে চটকালেই গেঁড়ির থেকে সব ময়লা বেরিয়ে যায়, তাই ভালো করে নুন দিয়ে আমি চটকে নিচ্ছি। ভালো করে নুন দিয়ে অনেকক্ষণ ধরে চটকালে গেঁড়িতে যা ময়লা থাকে সব বেরিয়ে যাবে। ভালো করে আমি চটকে নিচ্ছি, চটকে ধুয়ে নেবো গেঁড়িটাকে ভালো করে। পাঁচ রকম আনাজ আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আনাজে আছে দেখুন কাঁচা কলা, পেঁপে, কাঁচা পটল, আলু, গাজর আর লাল আলু। এগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। গেঁড়িটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত ময়লা, এই ময়লাগুলোকে ভালো করে ফেলে দিয়ে আবার জল দিয়ে দেবো। একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে আমি এক এক করে সব আনাজ দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, কাঁচা কলা দিয়ে দিচ্ছি, পেঁপে কুচনো দিয়ে দিচ্ছি, পটল, লাল আলু যা যা কেটেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে নুন দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ধুয়ে রাখা গেঁড়িটাও দিয়ে দিচ্ছি। দেখুন গেঁড়ি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার জল দিয়ে প্রেসারটাকে ঢাকা দিয়ে আমি দুটো সিটি মেরে নেব। জল দিয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি, দুটো সিটি হলে নামিয়ে রাখব। চলুন এবার মশলাটা করে নিই। মশলায় দিচ্ছি গোটা জিরে আর আদা। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি ঝোলটাকে বানাবো। আদা আর গোটা জিরে আমি বেটে নিচ্ছি। খুব গরম পড়েছে, গরমে হালকা মশলা দিয়ে এরকম ঝোল খেলে শরীরের পক্ষে খুব উপকার, আর শরীরও ঠান্ডা থাকবে। জিরে আদা ভালো করে বেটে নিচ্ছি।
মিহি করে আমার বাটা হয়ে গেছে। এবার প্রেসার সিটিও হয়ে গেছে। এবার আমি ঝোলটা একটা জায়গায় ঢেলে নেবো। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা আর অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছু ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। সামান্য পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, নুন আমি আগে দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, হলুদ অল্প দিয়েছিলাম, তাই আর সামান্য হলুদ দিলাম। দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। প্রেসার থেকে ঢেলে রেখেছি, দেখুন সবজিটা সেদ্ধ করা, 5 রকম সবজি আর গেঁড়ি সেদ্ধ করা আমি ঢেলে দিচ্ছি কড়ার ওপর। পাঁচ রকম সবজি আর গেঁড়ি কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। দেখুন ঝোলটা আমার হয়ে এসছে, ফুটছে টকবক করে। এবার আমি নামিয়ে নেব। ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে বানিয়ে বাড়িতে খাবেন। এই গরমে শরীর ঠান্ডাও থাকবে, ভালোও থাকবে। দেখুন ঝোলটা আমার এরকম হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন। গরমে সবাই তরল খাবার খাবেন, শরীরকে সুস্থ রাখবেন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। নমস্কার।